প্রজাতন্ত্র দিবসের আগে রাজ্যের সীমান্ত সুরক্ষা নিয়ে ফের বড়সড় প্রশ্ন। প্রতিদিন রাজ্যের কোনো না কোনো সীমান্ত ডিঙিয়ে অহরহ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা অবৈধভাবে রাজ্যে প্রবেশ করছে। শনিবার রাতে তেলিয়ামুড়া শহর উপকণ্ঠে 12 জন সন্দেহভাজন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে আটক করেছে পুলিশ। কি করছে সীমান্তরক্ষী বাহিনী? প্রজাতন্ত্র দিবসে বিভিন্ন ক্ষেত্রে জঙ্গি হামলার আশঙ্কা মোটেও অমূলক নয়। এক্ষেত্রে সর্বত্র কঠোর নিরাপত্তার ব্যবস্থার রীতিরেওয়াজে পরিণত। বিশেষ করে এই পরিস্থিতিতে সীমান্ত এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থায় নিয়োজিত থাকে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। প্রজাতন্ত্র দিবসের আর মাত্র 1 মাস বাকি। তবে বর্তমানে কিন্তু রাজ্যের সীমান্ত সুরক্ষা নিয়ে একটা বড়সড় প্রশ্ন উঠছে। কারণটা হলো সীমান্ত পেরিয়ে অহরহ ওপার বাংলাদেশ থেকে অবৈধভাবে অনুপ্রবেশকারীরা ত্রিপুরায় ঢুকছে, যা কিনা রীতিমতো বিপজ্জনক। ধরাও পড়ছে পুলিশের হাতে, কিন্তু সবাই তো আর ধরা পড়ছে না। এর মধ্যে যদি কোনো জঙ্গিও ঢুকে পড়ে, তাতে কিন্তু বড়সড় অঘটন ঘটে যাওয়ার আশঙ্কাটা মোটেও অমূলক নয়। কারণ অহরহ অনুপ্রবেশ করছে। শনিবার রাতেও তেলিয়ামুড়া থানার পুলিশের হাতেই 12 জন সন্দেহজনক অনুপ্রবেশকারী বাংলাদেশি ধরা পড়েছে। গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে শহর উপকণ্ঠের 2 বাড়িতে পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করেছে বলে জানালেন তেলিয়ামুড়া থানার সেকেন্ড ওসি নন্দন বৈদ্য। আমরা আজকে কয়েকদিন ধরে আমরা আমাদের কাছে খবর ছিল যে এখানে তেলিয়ামুড়াতে কম্বল, তারপরে ওই যে বিছনা চাদর এসব বিক্রি করে ঘুরে ঘুরে এরা অনেকে ম্যাক্সিমাম বাংলাদেশি লোক, কিছু উত্তরপ্রদেশ বিহারের লোক আছে, কিন্তু অনেকে এরার সঙ্গে বাংলাদেশি লোক আছে। তো আমরা আজকে তারা অভিযান চালাইছি। দুইটা বাড়ি থেকে আমরা যে বাড়িতে ভাড়া থাকে, তারা অনেক লোক একসঙ্গে ভাড়া থাকে। তো আমরা আজকে সবাই আনছি, 12 জনের মতো লোক আনছি, 12 জন আনছি। তো আমাদের তাদের অনেকের ম্যাক্সিমাম আসামের কাগজপত্র শো করতে আছে। দেখি বেরিয়ে দেখুন যে তারা ইন্ডিয়ান নাগরিক না বাংলাদেশের নাগরিক। তাদের মধ্যে থেকে কেউ কি স্বীকারোক্তি দিয়েছে যে বাংলাদেশ বাড়ি তাদের? না, এমন কইছে না, তারা আসামের নাম কইছে। হ্যাঁ, আমরা বেরিয়ে করিয়া এরপরে আমরা দেখবো, দেখিয়া আমরা আইনগত। এর মধ্যে ধৃত এক যুবক কিন্তু স্বীকার করেছে সে বাংলাদেশের গোপালগঞ্জের বাসিন্দা। কি নাম তোমার? মহাসিন। হ্যাঁ, মহাসিন। মর্ষি কি? মহাসিন মুন্সি। মুন্সি। কোন জায়গায় বাড়ি? বাড়ি গোপালগঞ্জ। বাংলাদেশে। কিভাবে আইছো ভারতে? বাংলাদেশে আবার কলকাতা আমার আছে। কি আছে? দাদারা আছে, সবাই কাগজপাতি করছে। মানে ভারতে মানে আসার কি তোমার কাছে কি কোনো বৈধ কাগজপত্র আছে? বৈধ আমার কাছে নাই, কিন্তু আমার ওই ইসে আছে। কোন দেশে আছে? কলকাতায় আছে। কলকাতায় আছে। কি আছে তোমার বৈধ কাগজপত্র? আধার কার্ড আছে। কিভাবে বানাইছো ওটি? ওটি আমার দাদারা থাকে না, ওই জায়গায় সব ফ্যামিলি আছে। এবার বিষয়টা সহজে অনুমেয়। বাংলাদেশিরা এপারে উঠে এসে অবৈধভাবে আধার কার্ড সহ অন্যান্য কাগজপত্র কিন্তু তৈরি করে নিচ্ছে। কিন্তু প্রাথমিক প্রশ্ন, এই বাংলাদেশিরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশটা করছে কিভাবে? কি করছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ? সে যাই করুক, অহরহ এই বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশের কারণে কিন্তু রাজ্যের সীমান্ত সুরক্ষা প্রশ্নের মুখে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।